গড়ের অঙ্ক জহর নবোদয় ম্যাথ সলিউশন 6। ধরা যাক রামের বয়স 12 বছর, শ্যামের বয়স 13 বছর এবং যদুর বয়স 14 বছর। তাহলে রাম প্লাস শ্যাম প্লাস যদু তিনজনের মোট বয়স কত? তিনজনের মোট বয়স হচ্ছে 39 বছর, তাই তো? তাহলে তাদের গড়ের অঙ্ক প্রথমে বলছিল, কিন্তু গড়ের অঙ্ক, তাহলে তাদের গড় তাদের গড় বয়স কত? গড় বয়স হচ্ছে 39 ডিভাইড বাই 1 জন 2 জন 3 জন, 1 জন 2 জন 3 জন, তাহলে 3 জন 13 ডিভাইড বাই 39 ভাজিত 3, 39 ভাজিত 3 13, তাহলে তাদের গড় বয়স কত? 13। ঠিক আছে, গড় বয়স কীভাবে বার করলাম? গড় বয়স হচ্ছে কজন আছে সেটাকে গুণে নিচে লিখবো, আর মোট কত হচ্ছে তাদের বয়স সেইটা। এটা যদি মনে করো রাম অঙ্কয় 12 পেয়েছে, অঙ্কয় 13 পেয়েছে, যদু 14 পেয়েছে, তাহলে তাদের অঙ্কয় মোট গড় নাম্বার কত? সে বছরের জায়গায় অঙ্কর নাম্বার হতো, কিন্তু জিনিসটা সেই একই। 3 জনের যোগ করব, নিচে 3 লিখব, আর 3 জনের মোট নাম্বার, বছর, হ্যান ত্যান, এটা সেটা হাবি যাবি যা হোক সেটা টোটালটা করব, সেটা উপরে লিখব, দিয়ে যতজন হচ্ছে ততজন দিয়ে ভাগ করে দেবো। সেইটা হচ্ছে গড়ের অঙ্ক। আরও একটা গড়ের অঙ্ক ধরা যাক দিচ্ছি। মনে করো রামের অঙ্ক পরীক্ষায় কত পেয়েছে? রাম অঙ্ক পরীক্ষায় মনে করো 70 পেয়েছে। আর শ্যাম কত পেয়েছে? শ্যাম অঙ্ক পরীক্ষায় মনে করো 75 পেয়েছে। আর যদু মনে করো অঙ্ক পরীক্ষায় 95 পেয়েছে। ঠিক আছে, তাহলে তাদের মোট অঙ্ক পরীক্ষায় প্রাপ্ত নম্বর কত হচ্ছে? এখানে যোগ করব, 15 আর 9 কত হয়? 24, 240। তাহলে তাদের মোট নম্বর কত বললে? 240 পেয়েছে তারা, কিন্তু তাদের গড় নম্বর কত পেয়েছে? তারা গড়ে কত করে পেয়েছে? তাদের গড় নাম্বার কত হয়েছে তখন? 240/3, তাহলে তারা গড়ে 80 করে পেয়েছে 3 জন। এটা হতে পারে রাম, মনে করো এটা যদি বলি যে এরকম যদি বলি, মনে করো ধরো রহিম, ঠিক আছে, রহিম অঙ্ক পরীক্ষায় পেয়েছে 70, ইংরেজিতে পেয়েছে 80, আর বাংলায় পেয়েছে 90, ইতিহাসে পেয়েছে 60, ভূগোলে পেয়েছে 70। তাহলে আর বিজ্ঞানে পেয়েছে মনে করো 90। তাহলে রহিমের গড় নাম্বার কত পেয়েছে? তার গড় কত হয়েছে? ঠিক আছে, তার গড় মার্কস কত? টোটাল নাম্বার যখন আমি একটা করব, টোটাল নাম্বার সবটাকে যোগ করব, আর কটা সাবজেক্ট আছে? 1, 2, 3, 4, 5, 6টা, তাহলে 6 দিয়ে ভাগ করতে হবে। এবারে এটা আমি যদি যোগ করি, 0 হচ্ছে 7, 8, 15, 9, 24, 6, 30, 7, 37, আর 9, 45, 37, আর 9, 40, আর 6, 46, 460 ধরো। তাহলে টোটাল নাম্বার 460 সে, ঠিক আছে। এরপরে সে গড় নাম্বার কত পেয়েছে? গড় নাম্বার পাবে সে কত? গড় নাম্বার পাবে 460/6। এবারে এর পরের চ্যাপ্টারতেই থাকবে, পরের ভিডিওতেই থাকবে, কি বলো তো, লঘিষ্ঠ আকারে প্রকাশ। একে 2 দিয়ে কাটি, 2, 3, 6, আর 2, 2 × 4, 3, 230, ঠিক আছে। তাহলে 230/3। এরপরে আর যদি এটা কাটাকাটি না যায়, 230/3কে আমি ভাগ করে দেবো, 3, 7, 21, তাহলে 2 রইল, 3, 6, 18, 2 রইল, দশমিক বসলো, 3, 6, 18, ঠিক আছে। তাহলে 76.8
6 পেয়েছে, 76.6। তাহলে গড় নাম্বার কত? 76.6। এইটা কাটাকাটি, কাটাকাটি লঘিষ্ঠ আকারে প্রকাশ এবার বোঝাবো। কাটাকাটিটা কী সিস্টেম? কাটাকাটি সিস্টেম হচ্ছে উপরকে যা দিয়ে কাটবো নিচেকেও তাই দিয়ে কাটতে হবে। লঘিষ্ঠ আকারে প্রকাশ বলো, কাটাকাটি বলো, যাই বলো, উপরকে যা দিয়ে কাটবো নিচেকেও তাই দিয়ে কাটতে হবে। এই হচ্ছে গড়ের অঙ্ক। মোট কটা সাবজেক্ট আছে গুনবো, মোট কত নম্বর পেয়েছে সেটা গুনবো, যোগ করবো, নিয়ে মোট যটা সাবজেক্ট আছে সেটা নিচে লিখবো, আর যত নাম্বার পেয়েছে সেটা উপরে লিখবো, তাহলেই গড় বেরিয়ে যাবে। গড় বার করার এইটাই নিয়ম।